নমস্কার বন্ধুরা, এক্সামিকে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা দেখে নেব প্রিভিয়াস ইয়ারে গভর্নমেন্ট জবে আসা কেমিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা এই সিরিজের পার্ট 3। আমি আগে অলরেডি দুটো পার্ট ডিসকাস করেছি, তো ওগুলো দেখে নিতে পারেন আপনারা। আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আর যদি মনে হয় যে আপনার ভিডিওটা কোনো হেল্প হয়েছে, তো প্লিজ একটা লাইক করবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই, যেটা আরআরবি গ্রুপ ডি 2018 আসা কোশ্চেন। দ্য আইসোটোপ অফ ইউরেনিয়াম ইউজড ইন অ্যাটমিক রিয়েক্টর ইজ, মানে ইউরেনিয়ামের কোন আইসোটোপটা অ্যাটমিক রিয়েক্টরে ইউজ করা হয়। তো আইসোটোপ মানে কি, যে সেম এলিমেন্ট থাকবে যাদের অ্যাটমিক নাম্বার সেম আর মাস নাম্বার ডিফারেন্ট ডিফারেন্ট, ওকে, তাদেরকে আইসোটোপস বলি। আরেকটা হয় আইসোবার। আইসোবার মানে হচ্ছে যাদের ডিফারেন্ট এলিমেন্ট, যাদের হচ্ছে অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট ডিফারেন্ট বাট মাস হচ্ছে, অ্যাটমিক মাস হচ্ছে সেম। আর আরেকটা হয় আইসোটোন, যেটাতে হচ্ছে নিউক্লিয়ার নাম্বার সেম হয়। আর অ্যাটমিক মাস যে আমি বলছি, সেই অ্যাটমিক মাস মানে হচ্ছে প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার, ওকে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে U-235, মানে ইউরেনিয়াম যার মাস হচ্ছে 235, ওকে। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, নাম্বার 2। ব্ল্যাক লাং ডিজিজ অকার্স ইন দ্য পিপল ওয়ার্কিং ইন, মানে যে আমাদের যে লাংস থাকে, ফুসফুস থাকে, সেখানে যে কালো রঙের যে ডিজিজ হয়, মানে কালো ফুসফুস ডিজিজ যেটা হয়, সেটা কোথায় কাজ করলে হয়। অপশন এতে আছে ইলেকট্রোপ্লেটিং ইন্ডাস্ট্রি, বিতে আছে অর্গানিক সলভেন্ট ইন্ডাস্ট্রি, সিতে আছে পেন্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, আর ডি এতে আছে কোল মাইন, মানে কয়লা খনিতে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, কোল মাইন্স, ওকে। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, ফাইন্ড দ্য অড ওয়ান। এটা এসএসসি এমটিএস 2013 আসা কোয়েশ্চেন, মানে এর মধ্যে কোনটা অড। অপশন এতে আছে মার্বেল, বিতে আছে চক, সিতে আছে লাইমস্টোন, আর ডিতে আছে স্লেট লাইম। তো মনে রাখবেন, মার্বেল, চক আর লাইমস্টোন যেটা, সেটা সব কটাই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, মানে CaCO3। আর যে স্লেট লাইম আছে, সেটা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, মানে CaOH2, ওকে। তো এটা অড ম্যান আউট হবে কোনটা, অপশন ডিটা, স্লেট লাইমটা। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, নাম্বার 4। উড স্পিরিট ইজ, এটা এসএসসি এমটিএস 2019 আসা কোশ্চেন, মানে উড স্পিরিটটা কি। অপশন এতে আছে মিথাইল অ্যালকোহল, বিতে আছে ইথাইল অ্যালকোহল, সিতে আছে বিউটাইল অ্যালকোহল, আর ডিতে আছে প্রোপাইল অ্যালকোহল। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মিথাইল অ্যালকোহল। তো নেক্সট কোশ্চেনটা দেখি, নাম্বার 5। নিউক্লিয়ার এনার্জি ইজ এ মিনারেল বেসড এনার্জি সোর্স, ওকে। ইটস ডিভাইডেড ফ্রম, মানে নিউক্লিয়ার যে এনার্জি সোর্স হয় একটা মিনারেল বেসড ফর্ম অফ এনার্জি, মানে নিউক্লিয়ার এনার্জি থেকে সব থেকে বেশি, মানে কম খরচে আমরা সব থেকে বেশি এনার্জি পেতে পারি, ঠিক আছে। তো এটা কী থেকে পাওয়া যায় আর কি, এটা এসএসসি সিজিএল 2013 আসা কোশ্চেন। অপশন এতে আছে ইউরেনিয়াম, বিতে আছে থোরিয়াম, সিতে আছে প্লুটোনিয়াম, আর ডিতে আছে অল অফ দি অ্যাবাভ। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, ইউরেনিয়াম। বেসিক্যালি যেই সব এলিমেন্টসগুলোর মানে মাস নাম্বার 83 কিংবা 83 থেকে বেশি হয়, তাদের মধ্যে থেকে অটোমেটিক্যালি না মানে রেডিও অ্যাক্টিভ ওয়েভস যেগুলো হয়, সেগুলো অটোমেটিক্যালি রিলিজ হতে থাকে। কারণটা হচ্ছে ওদের যখন মাস নাম্বার বেশি হয়, তখন ওদের মধ্যে ভেতরে প্রোটন নাম্বারও বেশি হচ্ছে। তো বেশি হওয়ার ফলে কী হয়, যে ওদের ভেতরে যে প্রোটনগুলো আছে, নিউক্লিয়াসে যে প্রোটন আছে, সেই প্রোটনগুলো একে অপরকে রিপেল করে। একে তো ইলেকট্রনকে অ্যাট্রাকশনও করছে, তার সাথে সাথে যে ভেতরে যে প্রোটনগুলো আছে সেগুলোকে একে অপরকে রিপেলও করছে। তো তার ফলে কী হয়, ওই রেসগুলো বেরোয়, ওকে। তাই ওইগুলোকে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসও বলে। আর 83 মানে পোলোনিয়াম থেকে বাকি ওইগুলোকে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস বলে, ওকে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, ইউরেনিয়াম। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, নাম্বার 6। দ্য পিউরেস্ট ফর্ম অফ ওয়াটার ইজ, মানে জলের সব থেকে শুদ্ধ ফর্ম কোনটা। অপশন এতে আছে ট্যাপ ওয়াটার, বিতে আছে রেন ওয়াটার, সিতে আছে গ্রাউন্ড ওয়াটার, আর ডিতে আছে ডিস্টিল ওয়াটার। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, ট্যাপ ওয়াটার, ওকে। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, সোডিয়াম বাইকার্বনেট ইজ কমার্শিয়ালি নোন অ্যাজ, মানে সোডিয়াম বাইকার্বনেট মানে NaHCO3 যে কমার্শিয়ালি কী নামে পরিচিত। এটা আরআরবি গ্রুপ ডিতে আসা কোশ্চেন 2018-এ। অপশন এতে আছে ওয়াশিং সোডা, বিতে আছে বেকিং সোডা, সিতে আছে কস্টিক সোডা, আর ডিতে আছে সোডা লাইম। তো মনে রাখবেন যে সোডিয়াম বাইকার্বনেট মানে NaHCO3 যেটা, সেটা হচ্ছে বেকিং সোডা। আর ওয়াশিং সোডা যেটা, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট মানে Na2CO3। আর যে কস্টিক সোডা যেটা আমাদের সাবান বানাতে কাজে লাগে, সেটা হলো NaOH। আর সোডা লাইম যেটা, সেটা মিক্সচার অফ সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে CaOH হোল টুর মিক্সচার হয়। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি,
নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ফর রেফ্রিজারেশন, মানে রেফ্রিজারেশনের জন্য কোনটা আমাদের ইউজ করা হয়? অপশন এতে আছে সালফার ডাইঅক্সাইড, বিতে আছে ক্লোরিন, অপশন সিতে আছে ফ্রিয়ন, আর ডিতে আছে ফসফিন। ওকে, তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ফ্রিয়ন। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নাম্বার 9, সিমেন্ট ইজ ইউজুয়ালি আ মিক্সচার অফ, মানে সিমেন্ট ইউজুয়ালি কিসের মিক্সচার? অপশন এতে আছে ক্যালসিয়াম সিলিকেট অ্যান্ড ক্যালসিয়াম অ্যালুমিনেট, বিতে আছে ক্যালসিয়াম সিলিকেট অ্যান্ড ক্যালসিয়াম ফেরাট, সিতে আছে ক্যালসিয়াম অ্যালুমিনেট অ্যান্ড ক্যালসিয়াম ফেরাট, আর ডিতে আছে লাইমস্টোন অ্যান্ড সিলিকন ডাইঅক্সাইড, মানে SiO2। ওকে, তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, ক্যালসিয়াম সিলিকেট অ্যান্ড ক্যালসিয়াম অ্যালুমিনেট। নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নাম্বার 10, ইলেকট্রিক বাল্ব আর ফিল্ড উইথ, মানে ইলেকট্রিক বাল্বের মধ্যে কী থাকে? অপশন এতে আছে নাইট্রোজেন, বিতে আছে কার্বন ডাইঅক্সাইড, সিতে আছে আর্গন, আর ডিতে আছে অক্সিজেন। ওকে, তো এটা সঠিক অ্যান্সার হবে, কিছু কিছু বাল্বে নাইট্রোজেনও থাকে আর কিছু কিছু বাল্বে আর্গনও থাকে, তো এ আর সি বোথ, মানে দুটোই হবে অ্যান্সারে। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন দেখি। নাম্বার 11, হিলিয়াম গ্যাস ইজ ফিল্ড ইন বেলুনস বিকজ, মানে হিলিয়াম গ্যাস বেলুনের মধ্যে ভরা হয়, কারণটা কি? অপশন এতে আছে ইটস অ্যাটমিক নাম্বার ইজ 2, মানে এর অ্যাটমিক নাম্বার, মানে নাম্বার অফ প্রোটন হচ্ছে দুটো থাকে। না, বিতে আছে ইট ইজ লাইটার দেন এয়ার, মানে এয়ারের থেকে হালকা হয় বলে। সিতে আছে ইট ইজ ওয়ান অফ দ্য কনস্টিটিউশন অফ ওয়াটার, আর ডিতে আছে ইট ইজ এ নোবেল গ্যাস, মানে এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। ওকে, তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ইট ইজ লাইটার দ্যান এয়ার, মানে এটা বাতাসের থেকে হালকা হয় আর কি। তো নেক্সট কোয়েশ্চেন দেখি। সোল্ডার ইজ অ্যালয় অফ, মানে সোল্ডার কিসের অ্যালয়? অপশন এতে আছে লেড অ্যান্ড জিঙ্ক, বিতে আছে কপার অ্যান্ড লেড, সিতে আছে টিন অ্যান্ড লেড, আর ডিতে আছে সোডিয়াম অ্যান্ড লেড। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, টিন অ্যান্ড লেড। তো নেক্সট কোয়েশ্চেনটা আসি। নাম্বার 13, হুইচ হ্যালাইড ইজ ইউজড ইন মেকিং সেন্সিটিভ ইমালশন অন ফটোগ্রাফিক ফ্লেম, মানে ফটোগ্রাফিক ফ্লেমে, মানে যে ফ্রেমটা হয়, ফটোগ্রাফি যে ফ্রেমটা হয়, সেই ফটোগ্রাফিক ফ্রেমটাতে কোন মানে হ্যালাইডটা ইউজ করা হয়? অপশন এতে আছে সোডিয়াম হ্যালাইড, বিতে আছে সোডিয়াম ব্রোমাইড, সিতে আছে সিলভার আয়োডাইড, আর ডিতে আছে সিলভার ক্লোরাইড। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সিলভার হ্যালাইড। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন দেখি। নাম্বার 14, দ্য গ্যাস দ্যাট ইউজুয়ালি কজেস দ্য এক্সপ্লোশন ইন কোল মাইন ইজ, মানে বলছে কোন গ্যাসটা যে কয়লার যে খনি হয় সেখানে হচ্ছে মানে বিস্ফোরণের জন্য দায়ী হয়। অপশন এতে আছে হাইড্রোজেন, বিতে আছে কার্বন মনোক্সাইড, সিতে আছে এয়ার, আর ডিতে আছে মিথেন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে মিথেন। ঠিক আছে, কারণ রিয়াকশনটা আমরা জেনে নিই একবার। তার সাথে অক্সিজেন যখনই রিয়াকশন করে তখন আমরা কি পাই? CO2 পাই, কার্বন ডাইঅক্সাইড, তার সাথে পাই ওয়াটার ভেপার, আর তার সাথে পাই ডেল্টা, মানে প্রচুর পরিমাণে, এই ডেল্টাটা হলো প্রচুর পরিমাণে একটা এনার্জি। ঠিক আছে, এটা হলো একটা হিট এনার্জি। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনটাতে আসি আমরা। নাম্বার 15, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কন্ট্রিবিউটস লার্জলি টু গ্রিন হাউস এফেক্ট, মানে এর মধ্যে যে গ্রিন হাউস এফেক্টটা হয় সেটার কন্ট্রিবিউশন সব থেকে বেশি কোনটা? অপশন এতে আছে ওজোন, বিতে আছে কার্বন মনোক্সাইড, সিতে আছে কার্বন ডাইঅক্সাইড, আর ডিতে আছে ওয়াটার ভেপার। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়াটার ভেপার, অপশন ডি হবে এটার রাইট অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। হুইচ গ্যাস ইজ ইউজড ফর কনভার্টিং ভেজিটেবল অয়েলস ইন্টু স্যাচুরেটেড ফ্যাটস? এটা SSC MTS 2015 আসা কোশ্চেন, মানে এর মধ্যে কোন গ্যাসটা ভেজিটেবল অয়েলসকে স্যাচুরেটেড ফ্যাটসে কনভার্ট করে? তো অপশন এতে আছে হাইড্রোজেন, বিতে আছে অক্সিজেন, সিতে আছে ক্লোরিন, আর ডিতে আছে সালফার ডাইঅক্সাইড। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হাইড্রোজেন। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ টু ডিনেচার ইথানল? ওকে, মানে হচ্ছে এর মধ্যে কোনটা ইথানলের ক্যারেক্টারে নিয়ার অ্যাবাউট, মানে কাছাকাছি আর কি। তো এটা সঠিক অ্যান্সার হবে মিথাইল অ্যালকোহল। ওকে, তো নেক্সট সঠিক অ্যান্সার হবে অপশন এ। তো নেক্সট কোয়েশ্চেনটা আসি। নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফাউন্ড ইন কিডনি স্টোন, মানে এর মধ্যে কোনটা কিডনিতে যে স্টোন হয়, মানে পাথর যে হয়, সেটা কোনটা, কোন পাথরটা থাকে? অপশন এতে আছে সোডিয়াম অক্সলেট, বিতে আছে ক্যালসিয়াম অক্সলেট, সিতে আছে সোডিয়াম ক্লোরাইড, আর ডিতে আছে ক্যালসিয়াম অ্যাসিটেট। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ক্যালসিয়াম অক্সলেট। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনটা আসি।
দ্য ইম্পর্টেন্ট ওর অফ অ্যালুমিনিয়াম ইজ, মানে অ্যালুমিনিয়ামের ইম্পর্টেন্ট ওর কোনটা? তো এটা আমরা সবাই জানি, অপশন এ হবে বক্সাইট হবে অ্যালুমিনিয়ামের সব থেকে ইম্পর্টেন্ট ওর। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, নাম্বার 20, হুইচ গ্যাস ডাজন্ট ফ্রম দ্য পার্ট অফ অ্যাটমসফিয়ার, মানে কোন গ্যাসটা অ্যাটমসফিয়ারের একটা পার্ট না? তো অপশন এতে আছে নাইট্রোজেন, যেটা তো অবভিয়াসলি হবেই, বিতে আছে হিলিয়াম, সেটাও থাকে, সি হচ্ছে ক্লোরিন, আর ডিতে হচ্ছে নান অফ দি অ্যাবাভ। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ক্লোরিন। ওকে,